ভালো নেই ধান উৎপাদনে দেশের শীর্ষ জেলা ময়মনসিংহের কৃষকরা। একদিকে ধান কাটার মেশিনে জ্বালানি সংকট, অন্যদিকে রয়েছে শ্রমিক সংকট। এর মধ্যে মরার ওপর খাড়ার ঘা কয়েকদিনের ভারী বর্ষণ। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে বিলসহ নিচু জায়গার ধানের জমি। সময়মতো ধান কাটতে না পারলে বাকি ফসল ঘরে তোলা নিয়ে থেকে যাচ্ছে শঙ্কা। জলাশয়ে অবৈধ বাঁধ অপসারণ, জ্বালানি তেল ও ধান কাটার মেশিন সহজলভ্যের দাবি কৃষকদের। আমার যে মারাই কলা ছিল, আমার নিজের দুইটা মারাই কলা আছে, তেলের কারণে আমি চড়াইতে পারতেছি না। এবং ডান কাটা যে মিশিং, আমরা যেটা মিশিং করি আর কি, ডান কাটে এইগুলো পাইতেছি না, কারণ তেল পাইতেছে না। তেল বাড়তি তো হাতে তেল দিওক, জনগণের তেল দিওক, মানে কৃষকরা ডান তুলক দেয় ঘরে, কিন্তু সুযোগ নাই, কোনো সুযোগ নাই, তেল পাওয়া যেতেছে না। এরপরে ওখানে যে কামলা তো পাওয়া যায় না। এক কাটা জমিন কাটলে আপনার 1500 টাকা লাগে, কিন্তু ধানের দাম হয়েছে 700-800 যেমন। আমরা তো এই কৃষকের এই তেলের দামটা একটু বেশি বাড়িয়ে গেছে, আর মিশিংও পাইতেছি না, ধান কাটার শ্রমিকের তো বেতনও ঠিক মতন পাইতেছে না। এইভাবে চলে তো দেশের কৃষকের খুব সমস্যা হতে পারে। তেলের দাম বাড়াতে আমরা ধান মারার মেশিনও পাচ্ছি না, কামলাও পাচ্ছি না। আমাদের খুব ভোগান্তিতে থাকতে হচ্ছে। এভাবে থাকলে আমাদের আগের যুগে যেতে হবে, গরু দিয়ে ধান মারাতে হবে, এছাড়া চলবে না। তারাই তো অনেক দাম, এই 700-800 টাকা, 900 টাকা রুট। আমার 20 টাকা কাটানো যায়, তাহলে 1000-1500 টাকা কাটা চায়। আমরা আসলে একচুয়ালি আর ধানের দাম তো একদম কম। ধান কাটার ভরা মৌসুমেও দ্বিগুণ মজুরি দিয়েও মিলছে না শ্রমিক। 1 বিঘা ধান কাটতে খরচ হচ্ছে প্রায় 3200 টাকা, আর মারাইয়ে বাড়তি গুনতে হচ্ছে আরও 700 টাকা। কম্বাইন হারভেস্টের ব্যবহার করলে খরচ কমতো প্রায় 1700 টাকা। কিন্তু এখানেও রয়েছে জ্বালানি সংকট। এত সংকটেও কয়েকদিনের ভারী বর্ষণে নষ্ট হচ্ছে ফসল। 5-6 কাঠা জমি করছি, এখন নিজেরাই কাটতে হইতেছে। মারাই কল নাই, তেলের কারণে মিশিং টিশিং কিছুই পাইতেছি না, কামলারও পাইতেছি না, কামলারও রেট বেশি। তাই এখন আমরা নিজেরাই ধান কাটতেছি, আমার নিজেরাই কাটতে হইতেছে। দিনে দিনে অবস্থা খারাপ, জ্বর বৃষ্টি হয়েছে, জ্বর হয়েছে, জ্বর হওয়ার পরে ধান বিছাই আসছে, জ্বর তো বাইরে তো চাই, এবারে থেকে বিছাই দিতে চাই। মানে বান্ধে হাইডে উদান্তি মাছ মারে, এই বান্ধের হাতে একটা ফুটা হানি নাই, আর সব জমিন কমল পানির তলে ঘুরেছে। আমরা চাচ্ছি যে বরবিলা যে ওই আমরা যে হাওড়া আছে, এই হাওড়া আপনার পানির তলে পড়ে যা। আমরা যাতে দ্রুত চেষ্টা করি, আপনার এটা সরকারের কাছে আমরা আবেদন চাই, আমরা এই কালটা যে আমরা এই কালা দ্রুত খুদে করে আমরা সমস্যা করে দিই। জলাশয়গুলোতে অবৈধ বাঁধের কারণে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। নদী খালবিলগুলোতে অবৈধ বাঁধ অপসারণ করা হচ্ছে বলে জানায় প্রশাসন। আমরা হচ্ছে অচিন্তপুর ইউনিয়নের যে সুরিয়া নদী আছে আর কি, সেখানে আমরা হচ্ছে প্রায় 5টার মতো এরকম মাছ চাষের জন্য যে কৃত্রিম বাঁধগুলো দেওয়া হয় সেরকম বাঁধ অপসারণ করেছি। এবং 2 নং ইউনিয়নের যেটা আমাদের বাল্কি বিল বলা হয়, এখানে প্রচুর লোকের ধানি জমি আছে। সেই জমি থেকে এখন যারা আবেদনকারী ছিলেন তারা এসেছিলেন এবং ওনারা এসে আমাকে ফিডব্যাক দিয়ে গেছেন যে পানি কমতে শুরু করেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় 80% ধান পেকে গেলে কর্তন এবং হারভেস্টার মেশিনে অগ্রাধিকার ভিত্তিতে কৃষকদের জ্বালানি তেল সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। যে আমরা হচ্ছে ইমিডিয়েটলি আমরা যেটা 80% ধান পেকে গেছে সেসব জমি ধান কেটে ফেলতে হবে, এবং এই যে আপনারা যে বলছেন কম্বাইন হারভেস্টার অথবা থ্রেশার মেশিন, যেখানে যেটা আমাদের অ্যাপ্লিকেবল সেখানে সেটা আমরা প্রয়োগ করব। সেই জন্য ফুয়েলের ব্যাপারেও হচ্ছে আমাদের জেলা প্রশাসন থেকে গতকাল নির্দেশ দেওয়া হয়েছে। আমরা একটা জুম মিটিং ছিল, আমরা সেখানে উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আমরা যদি আবহাওয়া আমাদের ফেভারে থাকে, আমরা আমাদের ধান অবশ্যই ঘরে তুলতে সক্ষম হব। এবছর জেলায় বোরো আবাদ হয়েছে 2,63,910 হেক্টর জমিতে। শ্রমিক সংকট, অস্বাভাবিক মজুরি বৃদ্ধি এবং কম্বাইন হারভেস্টার মেশিনের অভাবে ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।